নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমি পুষ্পেন্দ্র আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। আমরা সমস্ত হিন্দু সনাতনীরা বেশ কিছু জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি না। যেমন দেখুন, আমরা কিন্তু কখনো ভাবিনি যে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব শিবরাত্রি বা শিবের পুজো হয়, বিভিন্ন আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, বিভিন্ন পুজো আর্চা হয়, অনুষ্ঠান হয়, উৎসব হয়। কিন্তু কেউ কি একবারও ভেবেছেন যে বেশ কিছু পুজো, যেমন ধরুন শিব পুজো, রাম পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এই সকল পুজোর সময় দুর্গা পুজোর পরে কি হয়? দশমীতে আমাদের মাকে বিজয়া দিতে বা বিদায় দিতে হয়, বিসর্জন হয়। কালী পুজোতেও ঠিক একইভাবে বিসর্জন করা হয়, লক্ষ্মী পুজোতেও একই হয়। কিন্তু শ্রী রামচন্দ্রের মূর্তি বা যখন রাম পুজো হয়, রামনবমী, এই রামের মূর্তি কখনো বিসর্জন করা হয় না কেন? হিন্দু শাস্ত্র এখানে কি বলে? এই প্রশ্ন কি কারোর মনের মধ্যে কখনো এসছে? যদি আসে, তাহলে এই রকম ধরনের প্রশ্ন উত্তর খোঁজার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার, যদি আমার জানা থাকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর মূল তথ্য দেব আমি শ্রী রামচন্দ্রের মূর্তি বা শ্রীরামের মূর্তি বিসর্জন করা যায় কিনা, হিন্দু শাস্ত্র এখানে কি বলছে। এই বিষয়ে হিন্দু শাস্ত্র ও ধর্মাচরণের নির্দিষ্ট কিছু দিক আছে। এবার সেইগুলি আলোচনা করা। বিসর্জন কাদের করা হয় বা কোন কোন মূর্তিকে বিসর্জন করা হয়? হিন্দু ধর্মে উৎসব প্রতিমা, যে সকল পুজো উৎসব প্রতিমা হয়, অর্থাৎ যে মূর্তি বিশেষ উৎসব উপলক্ষে তৈরি করা হয়, যেমন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, সেগুলি পুজো শেষে নিয়ম অনুযায়ী বিসর্জন করা হয়। কারণ এই প্রতিমা হলো অস্থায়ী এবং এতে অবতার বা দেবতাদের আহ্বান করে কিছুদিনের জন্য স্থাপন করা হয়। যেমন দুর্গা পুজোতে আমরা 4 দিন, গণেশ পূজাতে 1 থেকে বা 10 দিন, কালী পুজোয় 1 থেকে 5 দিন, এরকমভাবে আমাদের দেবতার মূর্তিতে দেবতার আহ্বান করে থাকি। এসবের পর তাকে জল বা নদীতে বিসর্জন দেওয়া হয়, যাতে তিনি আবার নিজ স্থানে চলে যেতে পারে, প্রত্যাবর্তন করেন। কিন্তু এবার দ্বিতীয়টা জানা যাক, শ্রী রামচন্দ্রের মূর্তি কি বিসর্জনযোগ্য? প্রথমত না, শ্রীরামের মূর্তি সাধারণত বিসর্জনযোগ্য নয়, কারণ স্থায়ী মূর্তি। যে মূর্তি স্থায়ী সেটা নিত্য পুজো হয়। এটি প্রতিষ্ঠিত বিগ্রহ, যেখানে দৈনিক পুজো হয়, যেমন রাম মন্দিরের মূর্তি বা বাড়ির রামের ঠাকুর, এগুলি বিসর্জন করা যায় না। এই মূর্তিগুলিকে উৎসব প্রতিমা নয়, বরং নিত্য আরাধ্য দেবতা হিসাবে ধরা হয়। এবার আমরা প্রশ্ন করতে পারি, তারা যে সকল রামনবমীর দিনে যে সকল স্থানে হচ্ছে রাম পুজো হয়, সেগুলো কি হয়? সেগুলো কিন্তু বিসর্জনযোগ্য না। সেটা আপনারা কোনো মন্দির না রাখতে পারেন, মন্দিরের কাছে যে বট গাছ বা এরকম স্থানে কিছু রাখতে পারেন, এটা বিসর্জনযোগ্য নয়। উৎসব উপলক্ষে তৈরি অস্থায়ী রাম মূর্তি, যদি কেউ রামনবমী বা অন্য কোনো উৎসবে অস্থায়ীভাবে মাটির রামের মূর্তি বানিয়ে পুজো করে, তবে বিসর্জনের রীতি বিশেষ অঞ্চলে দেখা যায়, যেমন কিছু গ্রাম বা লোকাচারে। তবে এটি শাস্ত্রীয় নিয়ম নয়, বরং এটা হচ্ছে লোকাচার, লোকবিশ্বাস। এটা কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই যেখানে হচ্ছে রামের মূর্তি বিসর্জন করা হচ্ছে। হিন্দু শাস্ত্র মতে নারদ পুরাণ ও গৌতম ধর্মগ্রন্থ, স্কন্দ পুরাণ ইত্যাদিতে বলা আছে যে স্থায়ী দেবতার বিগ্রহ স্থাপন করলে তা বিসর্জন করা অনুচিত, কারণ এতে দেবতাকে উৎখাত করা হয়, যা পাপ বলে গণ্য হয়। বিসর্জনের সময় সতর্কতা, আমরা যদি কোনো মূর্তি পুজোর পরে যে বিসর্জন করি, এটা কিছু কিছু সতর্কতা আছে। যদি বিশেষ কারণে মূর্তি নষ্ট হয়ে যায় বা প্রতিমা ফেটে যায়, ধরুন আপনার
যে মন্দিরে পুজো সময় যে দেবতার পুজো করেন সেটি নষ্ট হয়ে যায় বা প্রতিমা যদি ফেটে যায়, তবে বিসর্জনের আগে প্রাণ প্রতিষ্ঠান যেটি করা আছে সেই প্রতিষ্ঠানকে আপনাকে ভাঙতে হবে। মানে নিয়ম ভাঙতে বলছি না, যে মন্দিরের দেবতা প্রাণ প্রতিষ্ঠা করা আছে সেটি বিসর্জন করতে হবে। তার আগে কিন্তু এটা পুজো আছে। তারপর পবিত্র নদী বা ভালো পবিত্র জলস্থানে সেটাকে তবেই বিসর্জন দেওয়া যায়। অনেকের বাড়িতে দেখবেন শিবলিঙ্গ আছে বা বিভিন্ন মূর্তি আছে যেটা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করেন, কিন্তু কোনো কারণে যদি ফেটে যায় সেই মূর্তিটাকেও বা ভেঙে যায় সেই মূর্তিটাকেই কিন্তু বাড়িতে রেখে দিয়ে পুজো করেন। এটা কিন্তু কখনোই উচিত নয়। কারণ যখনই দেখবেন যে বাড়িতে কোনো দেবতার মূর্তি যখন ভেঙে গেছে সেই অবস্থায় পুজো করলে বাড়িতে কিন্তু একটি খারাপ প্রভাব পড়তে পারে। তাই সেই মূর্তিটিকে নির্দিষ্ট নিয়ম শাস্ত্র মতে তাকে পুজো করে সেই মূর্তিটিকে তখন ভাসান দিতে পারবেন। তারপর আবার নতুন মূর্তি নিয়ে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। শ্রীরাম কিন্তু নিত্য আরাধ্য দেবতা। শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। তিনি নিত্য পূজিত দেবতা, অর্থাৎ প্রতিদিন পূজার উপযোগী, যেমন রাম মন্দির বা গৃহদেবতা রূপে। এই ধরনের স্থায়ী বা প্রতিষ্ঠিত মূর্তি কখনোই বিসর্জনযোগ্য নয়। শাস্ত্র বলছে, নারদ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটি বলা আছে। স্থায়ী বিগ্রহের বিসর্জন করলে দেবতার অপমান হয়, এটি অধার্মিক ও পাপ ফলদায়ক। এবার বলা যাক অস্থায়ী রাম মূর্তি, উৎসব প্রতিমা। যদি শ্রীরামের মূর্তি অস্থায়ীভাবে মাটি বা কাপড় বা মণ্ডপে যে তৈরি করা হয়, যেমন রামনবমী উপলক্ষে, তখন কিছু জায়গায় লোকাচার অনুযায়ী বিসর্জন করা যায়। তবে এটি শাস্ত্রের সম্মত নয়, বরং প্রচলিত রীতিমাত্র কেবল। এটি হচ্ছে গৌতম ধর্মগ্রন্থে উৎসব মূর্তিকে পুজোর শেষে সম্বৃত বা বিসর্জন করা যেতে পারে, তবে নিত্য পুজোর প্রতিমার ক্ষেত্রে কখনোই নয়। এবার জানা যায় ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি। যদি মূর্তি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তা বিসর্জনের পূর্বে প্রাণ বিসর্জন মন্ত্র পাঠ করে পবিত্র জলে নদীতে বা বিভিন্ন পবিত্র জায়গায় সমাধিত করতে পারেন, যেটাকে বিসর্জন মানে কি জলসমাধি বা অনেকে মাটিতে সমাধি করেন। তাহলে মূর্তির ধরন অনুযায়ী প্রতিমাকে বিসর্জন দিতে, এবং যদি প্রতিষ্ঠিত দেবতা হয় তাহলে কখনো সেই দেবতাকে বিসর্জন করা যাবে না। এটি শাস্ত্রীয় বিরূপ এবং ধর্ম বিরূপ। আপনারা যদি এইরকম করে থাকেন কোনো স্থানে, তাহলে আজ থেকে আপনারা চেষ্টা করুন শাস্ত্র জানা, এবং শাস্ত্রকে আমার কথা না বিশ্বাস করে আপনারা শাস্ত্র ঘেঁটেও দেখতে পারেন। তারপরে আপনারা নিজস্ব মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিন্দু ধর্মের বিভিন্ন তথ্য জানবেন এবং নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।